আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো ইতালি ভিসা খুলে গেল, দুবাই ভিসা খুলে গেল। এখন যারা মালয়েশিয়া ভিসার জন্য অপেক্ষা করছেন তারা হয়তোবা অনেক বিভ্রান্তির ভিতরে আছেন যে মালয়েশিয়া কলিং ভিসা কবে খুলবে বা খুলছে না কেন, এত লেট হচ্ছে কেন, বা 1 বছর ধরে বন্ধ আছে কেন, এরকম অনেক প্রশ্ন আপনাদের মনের ভিতরে জেগে আছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এসেছি আজকে। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে মালয়েশিয়া ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ আছে। তো এটার মূল কারণ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজারে সিন্ডিকেটের কারণে। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক সিন্ডিকেট ছড়িয়ে আছে, যে কারণে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছিল। যে কারণে তাদের বাংলাদেশে থাকা এম্বাসিগুলোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। নির্দিষ্ট পরিমাণে প্রবাসী না আসায় তাদের আয় ইনকাম সম্পূর্ণরূপে বন্ধ, যে কারণে তারা কোনো রকম বেতন মালয়েশিয়া থেকে পাচ্ছে না। তো তারা মালয়েশিয়া সরকারের কাছে অকুল আবেদন জানিয়েছে যে তারা যেন বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া ভিসাটি খুলে দেয়। তো তাদের এই মানববন্ধনের কারণে মালয়েশিয়া সরকার এটাকে অনেক বেশি নজর দিয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং মালয়েশিয়ার যে জয়েন্ট ওয়ার্ক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে একটি মিটিং হওয়ার কথা আছে এই মাসের 15 তারিখের আগে। তো মালয়েশিয়া সরকার নতুনভাবে 12 লাখ শ্রমিক নেবে। তো তার মধ্যে বাংলাদেশিদের বড় একটা সংখ্যা থাকবে। বাংলাদেশ থেকে ব্যাপক শ্রমিক নেওয়ার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। তো দুবাই, ইতালি, অস্ট্রেলিয়ার পরে বাংলাদেশের সরকারের সাথে মালয়েশিয়া ভিসা নিয়ে কথা হয়েছে। তো খুব তাড়াতাড়ি এই ভিসাটি খুলে যাবে। তো যারা আপনারা মালয়েশিয়া ভিসার জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য সুখবর, তারা খুব তাড়াতাড়ি মালয়েশিয়া ভিসাটি পেয়ে যাবেন। আর মালয়েশিয়া ভিসার জন্য আপনারা আপনাদের নিজেদের যে বৈধ কাগজপত্রগুলো আছে সেই কাগজপত্রগুলো রেডি রাখুন এবং অন্তত 6 মাস মেয়াদি একটি পাসপোর্ট দিয়ে মালয়েশিয়া ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করুন। কিছুদিনের ভিতরে আপনাদের অ্যাপ্লাই করার সুযোগ আসবে। তো বাংলাদেশের বড় একটা শ্রমিক খাত চলে যাবে মালয়েশিয়াতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এরকম আরও কোনো ইনফরমেশন লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন। আপনাদের সে বিষয়গুলো নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও বানাবো। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।